প্রশ্নটা এতদিন ছিল, তবে এতটা জোরালো হয়নি। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বড় আকার নিচ্ছে প্রশ্নটা। বামেদের দুই নেত্রীকে এত ভয় কেন? মীনাক্ষী মুখার্জি এবং দীপশিতা ধরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঝড় বয়ে গিয়েছে। এই ঝড় তাঁদের সম্মানহানি করেছে। যারা বামপন্থী মনস্ক তাঁদের তো বটেই, সাধারণ মানুষের কাছেও খুব কুরুচিকর মনে হয়েছে এই আক্রমণ। এই অপ্রত্যাশিত আক্রমণের তালিকায় সম্প্রতি জুড়ে গিয়েছেন সৃজন ভট্টাচার্য। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রার সঙ্গে জড়ানো হয়েছে তাকেও। প্রশ্ন হল, বেছে বেছে বামেদের যুব নেতাদের কেন টার্গেট করা হচ্ছে? অনেকেই বলেন সিপিআইএম এর যুব নেতা নেত্রীরা ভোটে দাঁড়ান ঠিকই, কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়। অতীতে যা হয়েছে তার সঙ্গে এবারের পরিস্থিতি মেলানো যাবে না, একেবারেই মেলানো যাচ্ছে না। গত এক বছরে বামেদের সামগ্রিক ছবি অনেকটাই পাল্টেছে। আরজিকর কাণ্ডের সময় থেকেই মীনাক্ষী মুখার্জিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে। মীনাক্ষী না থাকলে আরজিকর আন্দোলনের জন্মই হতো না। সেখানেই থেমে থাকেনি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। সারা রাজ্য ছুটে বেরিয়েছেন তিনি। উত্তরকন্যার মতো সফল অভিযানও করেছেন। তার ব্যাপ্তি এবং প্রভাব দুই বাড়ছে। সোজা কথায় মীনাক্ষী মুখার্জি এখন বামেদের সবচেয়ে উজ্জ্বল মুখ। আরো ভালো করে বললে, এই মীনাক্ষী কিন্তু দুই বিরোধী শিবিরে লড়াইটা পৌঁছে দিয়েছেন। সংগঠনের দিক থেকে তৃণমূল বিজেপি হয়তো অনেক এগিয়ে রয়েছে বামেদের চেয়ে, কিন্তু লাল ঝান্ডার লড়াকু মানসিকতাকে ভুলছে না বাংলা। সেই আগ্রাসী মনোভাব নিয়েই রাজনীতির ময়দানে নেমেছেন মীনাক্ষী। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন মীনাক্ষী। তিনি হারবেন জানতেন, কিন্তু লড়াইয়ের জমি ছাড়েননি। 2021 সালের মীনাক্ষীর সঙ্গে এই মীনাক্ষীর অনেক তফাৎ। আগের থেকে অনেক বেশি পরিণত, গ্রহণযোগ্যতাও বেড়েছে। তাই কি ভয় পাচ্ছে কেউ কেউ? তাই কি কদর্য আক্রমণের রাস্তায় হাঁটছে তারা? দীপশিতাও বামেদের আর এক আগুনে নেত্রী, যুক্তিবাদী, দুরন্ত বক্তা এবং তরুণ প্রজন্মের আইকন। এর আগেও ভোটে দাঁড়িয়েছেন উত্তরপাড়ার মেয়ে, কিন্তু কোনোবারই সেভাবে ছাপ রাখতে পারেনি। অপ্রাসঙ্গিক থেকেছেন তাও নয়। গত লোকসভা ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দারুণ ফাইট দিয়েছিলেন, বিতর্কও জমে উঠেছিল। এই দীপশিতা এক বছর পরের বিধানসভা ভোটে বামেদের ভরসার মুখ। গতবারের মতো তিনি আবার বালি থেকে দাঁড়াতে পারেন। দাদু একসময় বাম বিধায়ক, এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক। ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসছেন দীপশিতা। বঙ্গ রাজনীতির বড় পরিসরে এবার নিয়মিত দেখা যাবে তাঁকে, ঠিক মীনাক্ষীর মতো। এই দীপশিতা নিজেও বরাবর মানুষের কথা বলেন, দুমুঠো খাবারের কথা বলেন, স্বপ্ন ছোঁয়ার কথা বলেন। রাজনৈতিক পরিবারের মেয়ে এবারের ভোটে বদলের মুখ হয়ে উঠতে পারেন, এমন কথাও বলা শুরু হয়ে গিয়েছে। যেখানে ভয়, সেখানেই মানুষ প্রতিক্রিয়াশীল হয়। মীনাক্ষী আর দীপশিতার ক্ষেত্রে এই তথ্য যেন কার্যকরী ভূমিকা নিচ্ছে। না হলে বামেদের দুই যুবনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় নিরবিচ্ছিন্ন আক্রমণ করা হতো না। বয়স যতই কম হোক, দুই পোড় খাওয়া নেত্রী কিন্তু জানেন পাল্টা লড়াই কিভাবে দিতে হয়।